আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সময়ের কসম, নিশ্চয় সব মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, তবে চার প্রকৃতির মানুষ বাদে। তার এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। কার উপরে? আরো জোরে কোন। আল্লাহর উপরে ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হকের পথে চলেছে, হক কথা বলেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা নিজেরা বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধরেছে, অপরকেও ধৈর্য ধরার জন্য তারা আদেশ করেছে। এই চার প্রকৃতির মানুষ বাদে সব মানুষই কিন্তু ক্ষতির মধ্যে রয়েছে। এই ক্ষতি থেকে বাঁচতে হলে 2 নম্বর ঈমান আনার পরেই 2 নম্বর হলো নেক আমল। নেক আমল যারা করে তারা কিন্তু ক্ষতি থেকে বেঁচে যায়, মানে জাহান্নাম থেকে বেঁচে যাবে। ঠিক কি না? জাহান্নাম থেকে বাঁচতে হবে বেশি বেশি নেক আমল করতে হবে। ভাইরা আমার, নেক আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের জন্য পাঠিয়েছেন। ঠিক কি না? এই কোরআন হলো নেক আমলের গাইডলাইন। নেক আমল কিভাবে করবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। তার আগে একটু জিকির করি, আমরা সেদিকে যাচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ভমরার গুনগুন গানে তুমি, এ জমিন ওই আসমানে তুমি। ভমরার গুনগুন গানে তুমি, এ জমিন ওই আসমানে তুমি। আমার সুখে তুমি, আমার দুঃখে তুমি, ও আল্লাহ। আমার সুখে তুমি, আমার দুঃখে তুমি। তুমি ছাড়া এ জীবন মরুভূমি। এই বুকে এই মুখে আল্লাহ তুমি, এই কুলে ওই কুলে আল্লাহ তুমি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ। মায়ের আমার, নেক আমল যারা করে তারা যাবে কোথায়? আল্লাহর জান্নাতে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। তাহলে আল্লাহ তাআলা এখানে সূরাতুল বুরুজের মধ্যে বলছেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হচ্ছে। আর এটি হলো মহা সফলতা। যারা বলেন সুবহানাল্লাহ। যদি কেউ ঈমানের সাথে নেক আমল করে তাহলে সে যাবে আল্লাহর জান্নাতে। আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জীবন বিধান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনুল কারীমের বিধিবিধান আইন কানুন না মানবে আল্লাহ তাআলা তাদেরকে কখনো আল্লাহর জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর কোরআনকে যারা অমান্য করল, আল্লাহর কোরআন থেকে যারা দূরে সরে থাকলো, আল্লাহর কোরআন থেকে যারা দূরে সরে থাকলো, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জীবন যাপন আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিই। দেখবে অনেক কিছু কিন্তু ভোগ করে যেতে পারবে না। অনেক মানুষ আছে লক্ষ টাকার খাট কেনে কিন্তু খাটের মধ্যে শুইলে ঘুম আসে না। আছে নাকি নাই?
অনেক মানুষ আছে 20টা গাড়ি রোডের মধ্যে চলে, রাতের বেলায় ঘুমাইতে পারে না, টেনশনে না জানি কোনটা কোথায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, এই টেনশনে তার ঘুম আসে না, ঠিক কিনা? রাতে ঘুমিয়েছে, 12টার দিকে ঘুমাইলো, ঘুম আসে না, এরপর রাত 3টা বেজে গেল, ঘুম আসে না, এরপর একটি ট্যাবলেট সেবন করলো, তাও তো ঘুম আসে না, শেষ পর্যন্ত ফজর হওয়ার আগে একটু ঘুম আসে যাতে করে ফজরের নামাজটা কাজা হয়ে যায়। এরকম অনেক মানুষ আছে নাকি নাই? কোটি কোটি টাকা আছে কিন্তু 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারে না, ওর নসিবে নাই। কোটি কোটি টাকা মাসে ইনকাম করে কিন্তু 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারে না। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে এবং নেক আমলের উপর প্রতিষ্ঠিত থাকে, মাত্র 5,000 10,000 টাকা বেতন হইলেও আল্লাহ তাআলা তাকে সুন্দরভাবে জীবন যাপন করার একটা সুন্দর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। মসজিদে যারা ইমামতি করে সর্বোচ্চ গেলে হয় 10,000 টাকা বেতন, 5,000 7,000 10,000 সর্বোচ্চ গেলে, তার বেশি দিতে চাই না, ঠিক কিনা? যদি আপনি প্রত্যেক দিনে চার দোকানে চা খাওয়া শুরু করেন তো কমপক্ষে একটা মানুষের 100 টাকা চার খরচ যায়, ঠিক না? 100 টাকা যদি চার খরচ যায়, মাসে কয় টাকা যায়? কথা কন না কেন? একটা মানুষের যদি চা খাইতে 3,000 টাকা লাগে, আর ইমাম সাহেব যিনি 1 মাস নামাজ পড়াইলেন, যার ইমামতিতে নামাজ পড়লেন, তাকে মসজিদে আপনি 100 টাকা 200 টাকা মাসে দিতে পারেন না, কষ্ট হয়ে যায় না? অথচ আপনি দেন আর না দেন, আল্লাহর ফজল ক্রমে ইমাম সাহেব আলেমগণ কখনোই দেখবেন যে গায়ে জামাটা দেয়, জামাটা ময়লা হয় না, মাথায় যে পাগড়িটা বাঁধেন, পাগড়িটা ময়লা হয় না, চেহারাটা উস্কো পুস্কো হয়ে যায় না, সুন্দর পরিপাটি করেই তার জীবন জীবিকা পরিচালিত হয়, ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই যে যারা আল্লাহর কোরআন থেকে বিমুখ, যারা নেক আমল থেকে বিমুখ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন যাপন সংকীর্ণ করে দিবেন। আর যারা দুনিয়াতে আল্লাহর বন্দেগী করলো, আল্লাহর ইবাদত করলো, নেক আমলের উপর প্রতিষ্ঠিত থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে হাজার হাজার গুণে বৃদ্ধি করে দেন। বন্ধুগণ আমার, এটা তো দুনিয়ার সংকীর্ণতা। এবার যখন লোকটিকে মৃত্যুবরণ করলে, যখন লোকটিকে কবরের মধ্যে রেখে আসা হবে, রেখে আসার পরে কবরের মধ্যে তাকে যাররা পরিমাণ জায়গা দেয়া হবে না। কবরটা 2 দিক থেকে এমন জোরে তাকে চেপে ধরবে যে কবরের মধ্যে একটা শৌচ রাখার পর্যন্ত জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন না। ও ভাইরা আমার, শুধু এতটুকুই শেষ নয়, যারা আল্লাহর কোরআন থেকে বিমুখ, যারা নেক আমল থেকে বিমুখ, যারা, ওদের কবরের মধ্যে 99টি সাপ ছেড়ে দেওয়া হবে। যে সাপের প্রত্যেকটি সাপের মাথা হবে 7টি করে। যদি এক একটি সাপের মাথা হয় 7টি, তাহলে 693টি মাথা হয়। এই 93টি মাথা বিশিষ্ট সাপ কিয়ামত পর্যন্ত দংশনের পর দংশন করতে থাকবে। ও ভাইরা আমার, সেটা কেমন সাপ? আমাদের এই জমিনের মধ্যে যে সাপগুলো সাধারণত আমরা দেখতে পাই, জাত সাপ, এই জাত সাপ নয়, কালকে ওটা সাপ নয়। এই সাপের বিষ অত্যন্ত ভয়ানক। যে বীজ যদি 1 ফোঁটা বীজ যদি জমিনের মধ্যে পড়তো, জমিনটা পুড়ে তামা তামা হয়ে যেত, জমিনটা উদ্ভিদ গজাবার ক্ষমতা হারিয়ে ফেলতো। ওই সাপ যদি একটা নিঃশ্বাস ফেলতো, জমিনের মধ্যে যত গাছপালা তরুলতা বৃক্ষ রাজি আছে, সমস্ত গাছপালা তরুলতা বৃক্ষ রাজি সব কিছু 1 নিমেষের মধ্যে পুড়ে সব ভস্ম হয়ে যেত। এরকম বিষধর সাপ 693টি মাথা বিশিষ্ট সাপ কিয়ামত পর্যন্ত দংশনের পর দংশন করতে থাকবে। ও ভাই, আপনি বলেন তো দেখি, আপনি এই বিষধরের সাপের দংশন আপনি সহ্য করতে পারবেন কিনা? যদি আপনার কাছে মনে হয় না 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 বিষধর সাপের দংশন আমি সহ্য করতে পারবো না, এক্ষুনি আসুন আল্লাহর কোরআনকে মেনে নিন, কোরআনের বিধিবিধানকে মেনে নিন।
আর সমস্ত বদ আমলগুলা ছেড়ে দেন, নেক আমলের উপর প্রতিষ্ঠিত হয়ে যান, যাতে করে কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে না যেতে হয়, কবরের মধ্যে বিষধর সাপের দংশ নামাকে আর না খেতে হয়। বন্ধুরা আমার, কবরের মধ্যে এই অবস্থা তো হলো, এতটুকুই শেষ নয়, বরং ওই ব্যক্তিকে যখন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেদিন উঠানো হবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমরা আল্লাহ বলছেন হাসরের ময়দানে ওই লোকটির দুইটি চক্ষু অন্ধ করে উঠানো হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। তখন লোকটি বলবে, আল্লাহ কেন আজকে আমাকে অন্ধ করা হয়েছে, ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো দুনিয়ায় সব দেখতে পেতাম। আমরা আল্লাহ তাআলা বলছেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমরা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, হে বান্দা, দুনিয়ায় যাওয়ার পরে তোমাদের কাছে কি আল্লাহর কোরআন পৌঁছেছিল না? তোমাদেরকে কি আলেম উলামাগুলা ওয়াজ করে করে বুঝিয়েছিল না? আল্লাহর বিধান, আল্লাহর কোরআন তোমাদের কাছে পৌঁছানোর পরেও তোমরা আল্লাহর কোরআনকে অস্বীকার করেছিলে, অমান্য করেছিলে। আর আজকে হাসরের ময়দানে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও বান্দা হিসেবে অস্বীকার করলাম। আল্লাহ যদি ওই কিয়ামতের ময়দানে বান্দাকে বলে তুই আমার বান্দা নয়, বলেন তো দেখি কিয়ামতের সেই কঠিন মুসিবতের কালে বাঁচানোর মতো আর কোনো ক্ষমতা তার ব্যক্তি কি আর থাকবে নাকি? কথা কই না কেন? আপনি যে নেতার পিছনে ঘুরেছেন, নেতা তো থাকবে নাকি? কোন থাকবে না? আপনার কোন নেতার কিয়ামতের ময়দানে আপনার পাশে থাকবে না। আমি তো পূর্বেই বলেছি, আপনার মা বাবা ভাই বোন পর্যন্ত আপনাকে দেখে ভেগে যাবে। আর নেতা নেতৃত্ব অনেক দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের বুঝ নিজে করা দরকার আছে নাকি নাই? নিজের বুঝ নিজে করতে হবে। কবরের মধ্যে আপনি থাকবেন একা, হাসরের ময়দানে বিচার হবে একা। বিচারের পরে আপনাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, তখন শাস্তি আপনাকেই ভোগ করতে হবে, ঠিক কিনা? শাস্তি যার যার শাস্তি তার তার নিয়ে লাগবে। কেউ কোনো শাস্তি নিবেও না, কেউ কমাই দিতেও পারবে না। বন্ধুগণ আমার, সুতরাং যদি তাই হয় তাহলে আমরা সমস্ত বদ আমল ছেড়ে দিই। আমি সব জায়গায় একটা কথা বলে থাকি যে আল্লাহর বিধিবিধানগুলো মানার জন্য বড় মুহাদ্দিস হওয়া প্রয়োজন হয় না, বড় মুফাসসির হওয়া প্রয়োজন হয় না, বড় মুহাক্কিক হওয়া প্রয়োজন হয় না। একটি যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বিবেকবান মানুষ কোনো ব্যক্তি হয়, তার পক্ষেই শরীয়তকে মেনে চলা সম্ভব হয়। যেগুলোর আকল পচে গেছে, এইগুলাই শুধুমাত্র ভালো মন্দ বুঝতে চাই না। আর আকল যার ভালো আছে, এই ব্যক্তি তো আর উল্টা পাল্টা পথে চলতে পারে না। বন্ধুগণ আমার, ওই হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিনে কিয়ামতের ময়দানে সূর্য মানুষের 1 বিঘাত মাথার উপরে চলে আসবে। ঘিলুগুলো টকবক টকবক করে নিচে পড়তে থাকবে। জিহ্বা গোলাপ নাভিস্থল পর্যন্ত চলে আসবে। ওই কঠিন মুসিবতের দিনে মানুষের শরীরের ঘাম ঝরতে ঝরতে ঘাম গোলা কারো বুক পর্যন্ত, কারো নাক পর্যন্ত চলে আসবে, কারো বা চোখ পর্যন্ত চলে আসবে। এমন অবস্থা হবে ওই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। ওই আরশের ছায়ার নিচে স্থান পাবে যারা, ওই প্রকৃতির মানুষ হলো 7 প্রকৃতির মানুষ। বন্ধুরা আমার, ওই 7 প্রকৃতির মানুষদের মধ্যে 1 নম্বর হলো যারা দুনিয়ায় ন্যায়পরায়ণ শাসক ছিল, দুনিয়ায় যারা ন্যায়পরায়ণ বাদশা ছিল, যারা দুনিয়ায় ন্যায়পরায়ণ বিচারক ছিল,
যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সদা সর্বদা চেষ্টা করেছিল। আপনি ধরে নিতে পারেন আপনি একটা পরিবারের একজন গার্জিয়ান হওয়ার কারণে আপনি পরিবারের মাতবার, পরিবারের বিচারক, ঠিক কিনা? আপনার পরিবারের মধ্যে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। তা না হইলে কিয়ামতের ময়দানে আপনি কিন্তু আরশের নিচে ছায়া পাবেন না। আপনি মনে করেন সমাজের একজন নেতা, এই সমাজের মধ্যে যখন আপনাকে ডাকা হবে বিচার করার জন্য, আপনি যখন বিচার করবেন তখন আপনাকে ন্যায় বিচার করতে হবে। আপনি যদি কোনো কোর্ট কাছারি আইন আদালতের বিচারক হন, আপনার সেখানে বসে বসে ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। যদি আপনি এই জায়গাগুলোতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়ে যান, কিন্তু আপনি মুসলিম দাবি করেন, আমার আল্লাহর ভাষায় আপনি আর মুসলিম থাকতে পারবেন না, আপনি কাফের হয়ে যাবেন। আমার আল্লাহ তাআলা বলছেন, লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ তাআলা সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে একই কথা বলেছেন। যারা আল্লাহর বিধান দ্বারা বিচার ফায়সালা করে না, ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কোরআনুল কারীমের মধ্যে বারবার বলেছেন, যারা ইনসাফ ভিত্তিক বিচার করে না তারা কখনো মুসলিম থাকতে পারে না, তারা কাফের হয়ে যায়। তাহলে আপনি যদি পরিবারের মধ্যে যদি আপনি ইনসাফ কায়েম না করতে পারেন, সেখান থেকে আপনি কাফের হয়ে যাচ্ছেন। সমাজের মধ্যে যদি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারেন, সমাজের মধ্য থেকে আপনি কাফের। আপনি যদি বড় সরকারি কোনো বিচারালয়ের যদি আপনি বিচারক হয়ে থাকেন, সেই জায়গাতে যদি আপনি বিচার যদি সঠিক না করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করেন, অবশ্যই আপনি সেইখান থেকে কাফের হয়ে যাবেন। আর কাফেরের জানাজা হোক, কাফেরের দাফন কাফন মুসলিম হালাতে হোক, ও কি আর জান্নাতে যাবে নাকি? কোন কাফের জান্নাত যাবে নাকি? জান্নাত যাবে না। কোন কাফের স্থান তো জান্নাতে হবে না। এখন আপনি ভাবছেন ঠিক আছে হুজুর, ও সব ঠিকঠাক, অসুবিধা নেই, কিন্তু আমি সমাজের মধ্যে বিচার ফায়সালা যাই করি না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা, রোজা রাখি, ইফতারি মাসে যদি 30 দিন নাও দিতে পারি তো মোটামুটি 15 দিন মতো আমি মসজিদে ইফতারি খাওয়াই। আমি জনকল্যাণমূলক কাজ যেগুলো আছে সমস্ত কিছু করি। মারা গেলেন আপনি, লক্ষ লক্ষ মানুষ আপনার জানাজায় উপস্থিত হলো, বড় ইমাম সাহেব মাগুরাত থেকে ভাড়া করে আনলেন জানাজার নামাজ পড়ানোর জন্য, সবাই নামাজ পড়ে চলে গেল। ইমাম সাহেব শেষ পর্যন্ত আপনাকে দাফন করার জন্য কবরে নিয়ে গিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে কবরের মধ্যে রেখে আসলো। ইমাম সাহেব যে বলে আসছে, এই বলে আসার পরে আপনি মনে মনে ভাবছেন, আপনার পরিবার পরিজনের যে লোকজন আছে ওরা মনে মনে ভাবছে, যাই হোক মাগুরাত থেকে বড় হুজুর আসছে, লক্ষ লক্ষ মানুষ জানাজা আসছে, একজন না একজনের দোয়া তো কবুল হবেই। এমনটি ভাবনা আছে নাকি নেই? এমনই, এত গরম না তো ভাইরা আমার, একজনের না একজনের দোয়া তো কবুল হবেই, এমনটি ভাবনা নিয়ে আত্মীয় স্বজন মিলে 3 দিন পরে বেশ আপনি 2-4টা গরু মেরে খাওয়াই দিলেন, আর 41 দিন পরে আর একবার খানা খাওয়াই দিলেন। আপনার পিতা, আপনার ভাই, যিনি ন্যায় বিচার কায়েম না করে অন্যায় বিচার করে মারা গেছে, ও তো নিশ্চিত আল্লাহ জান্নাতে যে হাসতেছে নাকি করে? হ্যাঁ, ঢেলে দেন, দিয়ে একটু ঠান্ডা পানি মিশিয়ে কমাই দেন। এদিক থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করার কারণে লোকটি যে অলরেডি কাফের হয়ে গেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললে আপনার আমার রসুল তো কাঙ্গালার ভিক্ষুক, তোমার মতো কাফের বেঈমানকে কোলে নেওয়ার জন্য বসে আছে। এই শুধু তোমার মতো উম্মতি তো দরকার আমার, তোমারে নিয়ে বুকের ভিতরে জড়ায়ে ধরে জান্নাত চলে যাব। ভাইরা আমার, যদি কেউ এমনটি কল্পনা করে তাহলে সে নিঃসন্দেহে সে ভুলের উপরেই প্রতিষ্ঠিত আছে। আল্লাহর ঘোষণা অনুযায়ী
সে কখনোই মুসলিম থাকতে পারে না, মুশরিক হয়ে যায় অথবা কাফের হয়ে যায়। বান্দর আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই মর্মে নির্দেশ দিচ্ছেন যে তোমরা হকদারের হক তাদের কাছে পৌঁছে দাও, আর মানুষের মাঝে যখন তোমরা বিচার ফাইসালা করবে তখন ন্যায় বিচার করবে। এটা আল্লাহর আদেশ। কার আদেশ? এখন এই বিচার যখন তুমি করবে তখন তুমি তোমার যদি নিকটাত্মীয় হয়, বাবা হয়, মা হয়, দলের লোক হয়, তখন কি করবে সে কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। তখন অপরাধ যা হয় হোক, যেহেতু আমার দলের লোক, আমার পরিবারের লোক, আমার বাবা না হয় মা, যে কোনো কায়দায় একটা সিস্টেম করিয়ে বুঝবাজ দিয়ে তারে ওখান থেকে বাঁচায় আনতে হবে। তাইতি ওর উপরে ন্যায় বিচার হোক অথবা অন্যায় বিচার হোক, ওটা দেখার দরকার নাই। আমাদের সমাজে এমন ব্যবস্থা আছে নাকি নাই? বন্ধন আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে ঈমানদারেরা, তোমরা সব সময় ন্যায় এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর সাক্ষীদাতা হয়ে যাও। এই আল্লাহর সাক্ষী দিতে গিয়ে যদি তোমার সাক্ষীটা চলে যায় তোমার বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে অথবা নিকটাত্মীয়ের বিরুদ্ধে, তারপরেও তুমি ন্যায় সাক্ষী দিবে, অন্যায় সাক্ষী কখনো দিবে না। বন্ধুরা আমার, এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নবী রাসূলগণ আসছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবীর দরবারে একজন মহিলাকে আনা হলো বিচার করার জন্য। বিশ্ব নবীর কাছে খবর আসলো, বনি মাখজুম গোত্রের মেয়ে চুরি করেছে, চুরি করে ধরা পড়ে গিয়েছে। আল্লাহ নবীর কাছে বিচার। এবার সাহাবায়ে কেরাম বলা বলি করতেছেন, বনি মাখজুম গোত্রের মেয়েকে যদি রাসূলুল্লাহ যদি হাতটা কেটে দেয় তাহলে ইসলামের উপরে আঘাত আসবে, ইসলাম প্রশ্নবিদ্ধ হবে, আমরা মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কানাঘুষি করেছে, কিন্তু কেউ বিশ্ব নবীকে বলার সাহস করেছে না। সকল সাহাবী মিলে এবার বিশ্ব নবীর আস্থাভাজন সাহাবী ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও ওসামা, আল্লাহ নবীর কাছে চলে যাও, আল্লাহ নবীর কাছে গিয়ে আবেদন করো, নিবেদন করো, বনি মাখজুম গোত্রের মেয়ে চুরি করে ধরা পড়েছে, তার যদি হাতটা কেটে দেয় তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাদের উপরে আঘাত আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বসা, লাফ মেরে উঠে দাঁড়ালেন, চোখ দুইটা রাঙ্গা হয়ে গেল, আর বললেন, ওসামা, তুমি কি আল্লাহর বিধানকে পাল্টে দেওয়ার জন্য আমাকে আদেশ করছো নাকি, আমাকে অনুরোধ করছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন চুরি যে ব্যক্তি করবে ওটা বনি মাখজুম গোত্রের মেয়ে হোক আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা হোক, দুইটার বিচারই সমান হবে। বিন্দু পরিমাণ আমি বেইনসাফি কারোর উপরে করতে পারবো না। ইনসাফ ভিত্তিক বিচার হবে। ওটা যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরি করতো, চুরি করে ধরা পড়ে যেত, আমি ফাতেমার হাতটা নিজ হাতে কেটে ফেলে দিতাম। বন্ধুগণ আমার, এটা হলো ন্যায় বিচার। এটা কি ন্যায় বিচার? আর একজন সাহাবী বিশ্ব নবীর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই ইতিহাস জানেন। আল্লাহ নবীর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন একজন ইহুদি আর একজন মুসলিম, বিচার নিয়ে এসেছেন। এসে বলছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমাদের বিচারটা সানি করে দেন।
ওমর চিন্তা করলেন যদি সানি করতে হয় তাহলে প্রথম বিচারটা কে করেছে জানা দরকার। মুসলিমের কাছে জিজ্ঞাসা করেছেন তাহলে প্রথম বিচার কে করেছে, যদি এইটা হয় দ্বিতীয় বিচার, প্রথম বিচারটা কে করলো বলো। মুসলমান বলল আল্লাহ নবী বিশ্ব নবী প্রথম বিচার করেছেন, কিন্তু বিচারটা আমি মুসলমান আমার পক্ষে দেয় নাই, আমার পক্ষে রায় দেয় নাই, বরং ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। ওমর বললেন তাহলে তোমার কি বিশ্ব নবীর বিচারটা পছন্দ হয় নাই? বলছে না না না, বিশ্ব নবীর বিচার আমার পছন্দ হয় নাই, আমি মুসলিম, আমার পক্ষে বিচারটা হওয়া দরকার ছিল। ওমর বললেন তাহলে ঘরের নিচেই তুমি দাঁড়িয়ে থাকো, আমি ঘর থেকে আসি, তারপরে তোমার ন্যায় বিচারটা করে দিই। ঘর থেকে ওমর বেরিয়ে এলেন আর নাঙ্গা তলোয়ার নিয়ে এবার ওই মুসলমানের সামনে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ রসুলের বিচার যার মানতে কষ্ট হয়, আল্লাহ রসুলের বিচার যে ব্যক্তির না মানে ওই ব্যক্তির বিচারটা এমন হওয়া উচিত। এই কথা বলেই ওই মুসলমানের মাথার উপরে তরবারি দ্বারা আঘাত করে শরীর থেকে বডিটা দুই টুকটা করে জমিনের মধ্যে ফেলে দিলে। রসুলের বিচার মানতে তোমার অসুবিধা, তোমার বিচারটা এমন হওয়া উচিত, এটার নাম হলো ন্যায় বিচার, ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, ঠিক কিনা? এরকম বিচারক যদি হতো, আর যদি মানুষেরা অন্যায় অপরাধ করত, কোরআন ভিত্তিক বিচার যদি হতো, তাহলে অন্যায় অপরাধের মাত্রা বাড়তো নাকি কমতো? চিল্লাই কোন? চুরি করলে একটা চোরের যদি হাত যদি প্রকাশ্যে দিবালোকে মিডিয়াগুলা সামনে রেখে একটা চোরের হাত কেটে দেওয়া হতো, বাংলার জমি আর দ্বিতীয় একটা চোর খুঁজে পাওয়া যেত না, প্রত্যেকটি চোর বাংলা ছেড়ে ভারতের জমিনে পালাইতে বাধ্য হতো। সেই বিচার কি আছে? যেরকম আছে বন্ধুগণ আমার, মিশরের গভর্নর আমর ইবনুল আস, আমর ইবনুল আসের সন্তান একজন খ্রিস্টানের সন্তানকে আঘাত করেছে, আঘাত করে জর্জরিত করে ফেলেছে। বিচার চলে এসেছে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বিচার আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই চিঠি লিখলেন আমর ইবনুল আসের কাছে, তোমার সন্তানকে নিয়ে এক্ষুনি মদিনার পথে তুমি রওনা করো। চলে এলেন দুজনে মিলে সন্তানকে নিয়ে, এসে বললেন তুমি কি, তোমার সন্তান কি ইহুদিকে অন্যায়ভাবে প্রহার করেছে নাকি? এবার স্বীকার করলো হ্যাঁ আমার সন্তান প্রহার করেছে। বিচার হবে, কি হবে? বিচার হবে। তুমি যে আমার দলের লোক এই জন্য বিচার হবে না? তা কিন্তু হবে না। তুমি যে গভর্নর, তোমার সন্তান অপরাধ করেছে এই জন্য বিচার হবে না, তা কিন্তু হবে না। তোমার বিচার হবে, প্রস্তুতি নাও। কি বিচার হলো? বিচারটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, খ্রিস্টানের সন্তানকে বলছে তোমাকে কয়টা আঘাত করেছে? তোমাকে যে কয়টি আঘাত করেছে গভর্নরের সন্তান, এই ছুরিখানা তোমার হাতে তুলে দিলাম, সেই কয়টি আঘাত দিয়া ন্যায় বিচার কায়েম করে নাও, তোমার বিচারটা তুমি সুস্থভাবে আদায় করে নাও। ভাইরা আমার, 2 থেকে 3টা আঘাত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ন্যায় বিচার দেখে খ্রিস্টানের সন্তান বলছে আমায়, আমি বিচার পেয়ে গিয়েছি, আমি আর আঘাত করতে চাই না। আল্লাহু আকবার কর। আর আমাদের সমাজের যদি আমার সামান্য একটা নেতা মেম্বার তার পক্ষের লোক হয়, ও যে কোনো কায়দায় সিস্টেম বিস্টাম করে ওকে পার করে দেয়। বিচার তো দূরই থাক, আরো অন্যায়ভাবে যে অপরাধ করে নাই তার উপরে বিচার চাপাই দেওয়া হয়, ঠিক না? এইভাবে করলে এই বিচারকের কি হবে? আমি তো সেই চিন্তা করছি খালি, যে আল্লাহর কোরআন যা বলছে
এই বিচারক যদি এরকম বিচার করতে থাকে তাহলে বিচারকের উপায়টা কি বন্ধুগণ আমার? তাহলে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যে 7 শ্রেণীর মানুষ। তার প্রথম নম্বর, 1 নম্বর তারা যারা হলো দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, ঠিক কিনা? 2 নম্বর হলো তারা যারা যে যুবক আল্লাহর ইবাদত করে করে বড় হয়ে উঠেছে। আমি যুবকেরা এখানে অনেকে আসছে, আলহামদুলিল্লাহ যুবকেরাই মাহফিলে আসে বেশি, এবং যুবকরাই সমাজটিকে পাল্টে দিতে পারে। তার বাস্তব প্রমাণ হলো 24-এর 5ই আগস্ট আমরা দেখেছি একটি গণবিপ্লবের মাধ্যমে, যেটি অন্যান্য বড় দলেরা পারে নাই। এই যুবকেরা, ছাত্ররা, তারা এই গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে যারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছিল তাদেরকে বিদায় করতে সক্ষম হয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? জুলুম যারা করবে দুনিয়াতে তাদের থাকার অধিকার নাই। দুনিয়ার থেকে তাকে আল্লাহ বেইজ্জতি করবেই, অসম্মানিত করবেই। যুবকেরা, আমাদের সমাজের মধ্যে যুবকেরা এখন সমাজটাকে কিভাবে পাল্টে দিতে হবে, সমাজের মধ্যে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এই সমাজের মধ্যে কিভাবে শান্তি ফিরে আসবে, এই সমস্ত কিছু ভুলে গিয়ে এখন এই যুবকেরা মদ আর গাজার ফেন্সিডিল ইয়াবা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মদ, গাজা, ইয়াবা, ফেন্সিডিল এইগুলা নিয়ে খুব ব্যস্ত। আর একটা জিনিস সাথে আছে, সেটি হলো মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত। জোরে কর না একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেও মদ যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো, নিষিদ্ধ ঘোষণা করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান শাহামা, ওই যারা মদ সেবন করে ওরা চিন্তা করলো খলিফার সন্তানকে যদি মাদকাসক্ত করা যায় তাহলে আমাদের জন্য আমাদের এই কাজটি করা সহজ হবে এবং আমরা অবাধে মদ সেবন করতে পারবো। আবু শাহামাকে নিয়ে গিয়ে একটু মদ খাওয়াই দিল। খাওয়াই দেওয়ার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গিয়েছে যে আমার সন্তান মদ পান করে টাল হয়ে বেড়াচ্ছে। ধরে এনে বিচারের কাঠগড়ায় উপস্থিত করলো, করে তাকে ডোররা মারা হলো 40টা। 80টি বেত্রাঘাত করতে হবে, 80 ডোররা মারতে হবে মদ খাইয়ে খেয়ে মাতাল হইলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের কাঠগড়ায়, আর আসামি হলো না নিজের সন্তান আবু শাহামা। 40টি বেত্রাঘাত করার পর দুনিয়া তখন ত্যাগ করে চলে গেল। বাকি 40টি আঘাত কবরের মধ্যে রেখে এসে কবরের পরে দিয়া পৃথিবীর মানুষকে বোঝায় গেলেন সন্তান হইলে তার উপরেও ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করতে হবে, যদিও তার জীবনটা হারিয়ে ফেলে। আমার যুবক ভাইরা, এরা মদ কিনতে গেলে পয়সা বেশি লাগে, এই জন্য গাঁজা কেবল পয়লা গাঁজা দিয়ে শুরু করিস। গাঁজা কিনতে একটু পয়সা কম লাগে, ঠিক না? গাঁজা খাইতে পয়সা কম, কিন্তু মদ খাইতে পয়সা বেশি। তবে যদি অবস্থাপাতি ভালো হয়, টাকা পয়সা হাতে ভালো আসে, তাহলে ইনশাআল্লাহ এরা আগামী দিনে মদও খাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি এই গল্পটি সেদিন এক মাহফিলে দিয়েছি। আমি লোহাগালা, নড়াই লোহাগালাতে আমি এক চাচার বাড়িতে থাকতাম। তো সেখানে থাকা অবস্থাতে আমার ওই চাচার বয়স ছিল কমপক্ষে 80 বছর। ওই আমলের, পাকিস্তানি আমলের চাচা হলো ফাজেল পাস, কোরআন হাদিস ভালোই জানে, বিয়ে পড়াই বেড়াইতো কাজী সাহেব এলাকার। তা আমি যখন থাকি আমার সাথে খুব ভালো সুসম্পর্ক হয়ে গেল। তো চাচা বিড়ি খাইতো। কি খাইতো? বিড়ি, আজিজ বিড়ি চেনেন? আজিজ বিড়ি। আমারে নিয়ে গিয়েছে একটা জায়গায় বিয়ে পড়াইতে। আজকে বলছে মহিদুল আজকে বিয়ে পড়াবি তুই। আমি বসে বসে দেখবো যে তুই কিরকম বিয়ে পড়ানো শিখেছিস। আমি তখন তো ছোট। তো বলছে ঠিক আছে চাচা, বিয়ে আজকে পড়াবো, অসুবিধা নাই। দেখি বর যাত্রী যখন এসে পানিতে বসেছে, চাচা টুপ করে ওই পাশে একটা বিড়ি ধরাই নিয়েছে বিয়ের পানিতে।
আমি তো অবাক হয়ে গেছি। আমি চাচা আপনি করতেছেন নাকি, ইজ্জত মান সব শেষ? কথাটা তোর কাছ তুই চালা, এগুলো আমাদের এলাকায় চলে। এই চাচা বিড়ি খায় সমানে। এখন চাচার আমি বলছি, চাচা বিড়ি খাওয়া বাদ দিলে হয় না বাবু? কথা তুই তো ভালো কথা বলছিস, বিড়ি খাওয়া বাদ দেওয়া দরকার। তো যে কচুর মুখে চাষ করেছে, তো দেখি চাষবাসটা ভালো হোক, ভালো হইলে টাকা পয়সা হইলে বিড়ি খাওয়া বাদ দিয়ে দেবেন। তো এই কথা বলতেছে আসলে বিষয়টা হলো যে টাকা পয়সা কাছে না থাকলে আজিজ বিড়ি ছাড়া কি খাবো ক। এখন ওই যে চাষ করেছি কচুর মুখী, ফলন যদি ভালো হয়, টাকা পয়সা যদি ভালো হয়, তাহলে বিড়ি ছেড়ে দিয়ে আগামী দিন সিগারেট ধরবো। কি খাবো? সিগারেট খাবো। তাহলে চাষা পরিবর্তন হবে কি বিড়ি বাদ দিয়ে? আমার যুবক ভাইরা যারা আছে, ওরা কেবল গাঁজা দিয়ে শুরু করেছে, টাকা পয়সা যখন হাতে আসবে ওরা আগামী দিন মদও খাবে। আর মদ খেয়ে যখন মাতাল হয়ে টাল হয়ে ঘুরে বেড়াবে, এরপরে নিজের কলিজার টুকরা পিতার গলায় যে ছুরি বাঁধাবে, মায়ের গলায় ছুরি বাঁধাবে, টাকা না দিলে পিটানো শুরু করবে মা বাপকে। আমার নিজের চোখে দেখা 2টা সন্তান গাঁজা খায়, প্রত্যেক দিনে 1000 টাকা 2টা সন্তানকে দেওয়া লাগবে। শেষ পর্যন্ত মা আর বাবা তারা বাড়ি ঘর ফেলে চলে গিয়েছে বাবার বাড়ি, অর্থাৎ মায়ের বাবার বাড়িতে গিয়ে এখন তার বাপও চলে গেছে, তার মাও চলে গেছে, 2 ভাইকে ওখানে রেখে চলে গেছে। ভাইরা আমার যুবক ভাইরা, তুমি যে তোমাকে ধ্বংস করে দিচ্ছ, তোমার নিজের নফসের উপরে জুলুম করতেছো, তোমার শরীরের উপর তুমি জুলুম করতেছো। এই চেহারা, এই শরীর, এটা তো তোমার নিজের তৈরি করা নয়, এটা তোমাকে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তোমার শরীর দিল, আল্লাহ তোমার চেহারা দিল। 6 মাস আগে টকবুকে ফুটান্ত গোলাপের মতো চেহারা তোমার দেখেছি আমি। 6 মাস পরে গাঁজা সেবন করার কারণে এমন অবস্থা তোমার হয়েছে যে গলা ধরে ধাক্কা মারলেই মনে হয় যে হুজুরকে পড়ে মারা যাবা তুমি। তোমার এই চেহারা তুমি নষ্ট করতেছো, তোমার শরীরের উপরে তুমি জুলুম করতেছো। আদালতে আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে আসামির কাঠ করে দাঁড় করে দেওয়া হবে। যুবকেরা, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই গাঁজা খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য নয়। ভাইরা আমার, একটা কথা মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা বান্দাও আল্লাহর সামনে থেকে একটা কদম সামনে বাড়াইতে পারবে না। তার 1 নম্বর হলো, তোমাকে একটা জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, এই হায়াত, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো? তোমাকে একটা যৌবন দিয়েছিলাম, এই যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছিলে বলো? তুমি কোন পথে অর্থ উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো? তোমাকে যে আমি আল্লাহ তাআলা ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুযায়ী আমল করেছো কতটুকু বলো? এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা বান্দাকেও সামনে একটা কদম বাড়াইতে দিবেন আল্লাহ তাআলা। তার 2 নম্বর হলো, তোমার যৌবন কাল তুমি কোন পথে অতিবাহিত করেছো বলো? ভাইরা আমার যুবক ভাইরা, তোমরা যারা এখানে এসেছো, তোমাদেরকে বলি যে এই যে 2 নম্বর প্রশ্ন তোমার উত্তর দিতে হবে যে তোমার যৌবন কাল কোন পথে কাটিয়েছো। তুমি যদি জবাব না দিতে পারো, আল্লাহর সামনে থেকে একটা কদম সামনে বাড়াইতে পারবে না, তার মানে তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য তোমাকে বলি, যে সমস্ত বন্ধুগুলা তোমার আছে, যারা মদ গাঁজা অর্থাৎ নেশাসক্ত যারা, তাদেরকে তোমরা পরিত্যাগ করে দাও। কিয়ামতের ময়দানে তোমাকে আফসোস করতে হবে, যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম তাহলে আজকে জাহান্নামী হতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে ওই সকল মানুষগুলা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আহারে, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমি জাহান্নামী হয়ে যেতাম না। তার মানে গাঁজাখোর বন্ধু ছাড়ো, নামাজি বন্ধু ধরো। আজান দিলে মসজিদে চলে যাও নামাজের জন্য। তুমি
5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, রাতের বেলায় গভীর রজনীতে জাগ্রত হও, তাহাজ্জুদ নামাজ পড়ো, নামাজ পড়ার শেষে এবারে ওই নামাজের মুসাল্লায় বসে বসে আল্লাহর কাছে তোমার চাওয়াগুলো চাইতে থাকো, ক্ষমা প্রার্থনা করতে থাকো। এভাবে করে যদি তুমি করতে পারো, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে তুমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আজ তোমার জীবনটাকে এভাবে শেষ করে দাও, তাহলে তুমি তো দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত হয়ে গেলে, আবার আদালতে আখিরাতে কিয়ামতের কঠিন মুসিবতের কালে সেদিনও তুমি অপমানের সাথে জাহান্নামী হয়ে গেলে। এজন্য ভাইরা আমার, যে যুবকেরা আসছে আমি তাদের কাছে মিনতির সাথে বলে যাই যে আপনারা মেহেরবানি করে ফিরে আসুন। রাত 3টা বেজে যায়, 4টা বেজে যায়, ফোন টিপতে টিপতে রাতে ঘুম নাই, ফজর আজান দেওয়ার সাথে সাথেই ঘুমায়, আর সকাল 12টার দিকে ওঠে। আপনার এই সন্তান যেইভাবে নষ্ট হয়ে যাচ্ছে আপনি খেয়াল খবর নেন নাই, এই জন্য আপনাকেও কিয়ামতের ময়দানে আসামি হতে হবে।